আজকে রবিবার সকাল থেকে উঠে বেশ অনেক পদে রান্না করেছিলাম। তবে রান্নাতে বেশ খানিকটা ব্যবহার করেছি কারি পাতা আর নারকোলের দুধ। কারি পাতা আমার অতটা পছন্দ না হলেও আজকের দিনটা একটু অন্যরকম, তাই এটা ব্যবহার করতে হয়েছে। বাড়িতে কিছু গেস্ট আসবেন, তারা আসলে শ্রীলঙ্কান, তো অনেকটাই ওনারা খাবারে নারকোল আর কারি পাতার ব্যবহার করে। আমি বেশ কিছুটা রান্না করে এখন পেখমের সাথে একটু সময় কাটাচ্ছি, আর ওর বাবা এই সময় পোলাওটা রান্না করে নিয়েছে। ভীষণ সুন্দর করে পোলাওটা, কারণ এত সুন্দর ঝরঝরে হয়। আর এই যে ডাল রেখেছিলাম কারি পাতা দিয়ে, স্যামন মাছের মালাইকারি করেছিলাম, চিকেন কষা করেছিলাম কারি পাতা দিয়ে, আর এটা পাঁঠার মাংস। এখন ওনারা চলে এসেছেন, মেয়েকে নিয়েছে কোলে, ওর একটু শরীরটা ভালো নেই, তাই খুব একটা ইন্টারাক্ট করছে না। সঙ্গে রেখেছিলাম কিছু ফ্রোজেন পরোটাটা আর বাড়িতে তৈরি করিনি। যাই হোক, খাবার টেবিলে সমস্ত খাবার সাজিয়ে দিয়ে দিয়েছি, ওনারাও খাচ্ছেন, বলছে খুব ভালো হয়েছে সবকটা রান্নাই। তবে আমাদের বাড়িতে এসে যেটা মাস্ট সেটা হচ্ছে পেখমের বাবার হাতের কিছু কেক। কেকটা আগে থাকতে তৈরি করে রাখতে পারিনি, তাই জন্য ওনাদেরকে বললো চলো আমরা গল্প করি একসাথে, আর ততক্ষণে আমার কেকটা বেক করাও হয়ে যাবে। ঝটপট করে নিচ্ছে। ওই নারকোল আর ওই লেমন জেস্ট দিয়ে কেকটা তৈরি করছে, সেটাও দারুণ হয় খেতে। আর ওনারা এই ধরনের কেক খেতে ভীষণ ভালোবাসে। এখন ওভেনে বেক করতে দিয়ে দিয়েছে, এখন আমরা বসে গল্প করছি। একটা জিনিস আমি দেখেছি, পেখম এখনও পর্যন্ত সবাইকার কাছে ও যায়। যাই হোক, ওনারা কেক খেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন। খুব সুন্দর কাটলো আমাদের এই সময়টা কিন্তু।